আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে থাকবে। যদি সরকার খুব ভালো করে, বিএনপি খুব ভালো করে, আওয়ামী লীগ ধীরে 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 যাকে বলে পিছনের সারিতে চলে যাবে, একসময় মানুষ ভুলে যাবে। যদি তারেক রহমান সাহেব আর একটা পদ্মা সেতু করে ফেলে, আরও একটা বড় এক্সপ্রেসওয়ে করে ফেলে, ৩০০ ফিটে যেটা পূর্বাঞ্চলের যে রাস্তা এর চাইতে দৃষ্টিনন্দন, সে দেখা গেল সে বলল যে না আমি এখন ৩০০ ফিট যেভাবে চলছে এটা তো আসলে ৩০-৩৫ কিলোমিটার, আমি পুরো ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে আগামী ৫ বছরের মধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা থেকে একেবারে মানে পটুয়াখালী পর্যন্ত বা কুয়াকাটা পর্যন্ত আমি এটাকে ৬ লেনের একটা হাইওয়ে করে ফেলবো, মংলা বন্দর পর্যন্ত। তো এই দুটো কাজ যদি হয়, এই দুটো কাজে যদি তারা মনে করে যে আমরা এখানে ৩০,০০০ কোটি বা ৪০,০০০ কোটি টাকা ব্যয় করবো, এতদিনের মধ্যে একটা জার্মান কোম্পানিকে দেবো, জার্মানরা খুব ভালো বিশ্বস্ত, অথবা কোনো ওআইসি কর্পোরেশনের মতো জাপানি কোনো কোম্পানিকে দেবো, একদম টাইম ফ্রেম করে আমাকে এতদিনের মধ্যে এই দুটো হাইওয়ে, জাস্ট লাইক হাইওয়ে, নো মানে যাকে বলা হয় কোনো রিক্সা কোনো মানে ওই হাইওয়েতে কেউ ঢুকতে পারবে না, একদম পাখিও ঢুকতে পারবে না, এইভাবে পুরো ব্লকেট করে দেওয়া হবে যেভাবে চীন, ইউরোপ, আমেরিকাতে হাইওয়েগুলো থাকে। তো বাংলাদেশে যদি তারা অন্তত দুটো হাইওয়ে করতে পারেন, একটা পদ্মা সেতু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে লোকজন আর শেখ হাসিনার নাম নেবে না। এটা হলো বাস্তবতা। কিন্তু তারা যদি এই কাজগুলো করতে না পারে, শুধুমাত্র কার্ড বিতরণ করে, শুধুমাত্র খাল খনন করে, শুধুমাত্র যে সেই নানা রকম কথাবার্তা যেগুলো বিতর্ক হচ্ছে ইদানিং, সেই কাজগুলো করতে থাকি, তাহলে দেখবেন যে অনেকে হারিয়ে গেছে। আর আওয়ামী লীগের নাম বারবার আসছে যে না এদেশে আসলে আওয়ামী লীগের সরকার বারবার দরকার, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে থাকবে। তো এই যে ৫ বছরের যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি বলতে পারি যে বাংলাদেশে হয়তো আর সামরিক শাসন বা আরেকটি ১/১১ যে পরিবেশ পরিস্থিতি এটা আর হবে না। আরেকটা জিনিস আমি বলতে পারি যে আমাদের যে সিভিল সোসাইটিতে যে ধরনের একটা অ্যাম্বিশন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের পরে সেই অ্যাম্বিশনটাও চলে গেছে। ফলে আগামীতে যা কিছুই হোক না কেন এটা রাজনীতির মাধ্যমে হবে। সেটা ইসলামী ধারা রাজনীতি হতে পারে, বিএনপি ধারা রাজনীতি হতে পারে, আওয়ামী লীগ ঘরানার রাজনীতি হতে পারে, এটা একটা সম্ভাবনা। আর সেই সম্ভাবনার সঙ্গে আমেরিকা যুক্ত হতে পারে, ভারত যুক্ত হতে পারে, অথবা চীন এবং পাকিস্তান যুক্ত হতে পারে। কিন্তু ঘটনা যাই হোক না কেন ৫ বছর পর আপনি আজকের এই ২০২৬ সনের যে রাজনীতি দেখছেন তার 5-10% রাজনীতি আপনি দেখতে পাবেন না। ৫ বছর পর আপনি যা কিছু দেখবেন একেবারে 90% একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন আঙ্গিক আপনি দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।